আসসালামু আলাইকুম। হাসিনাকে বাংলাদেশের কাছে কি ভারত ফেরত দিবে? কি মনে হয়? হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে ভারত, হিন্দুত্ববাদী ভারত, চরম মুসলিম বিদ্বেষী ভারত এক পর্যায়ে বাধ্য হবে, সেটা মনে হয়। ভারত এক পর্যায়ে একদিকে ভারতের আপামর জনসাধারণ প্রশ্ন তুলেছে মোদির বিরুদ্ধে যে একটি পতিত স্বৈর শাসক যে কিনা হাজার হাজার মানুষ হত্যা করে এসে এখানে আশ্রয় নিয়েছে, তাকে কেন ভারত আশ্রয় প্রশ্রয় দিয়েছে মোদি নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। মোদির কিন্তু এখনো টনক নড়ে নেই। আসাদুদ্দিন ওয়াইসি যখন হাসিনা পতনের পর হাসিনা যখন মোদির কোলে গিয়ে আশ্রয় নিয়েছে তখন প্রশ্ন তুলেছিল বাংলাদেশ যখন ফেরত চাইবে তখন ভারত কি করবে। আসাদুদ্দিন ওয়াইসি বলেছিল মোদিকে সম্পর্ক রাখতে হবে বাংলাদেশ সরকারের সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে, কোনো ব্যক্তির সাথে না। যেমন হাসিনার সাথে মোদি সম্পর্ক রেখেছে, মোদি সম্পর্ক রেখেছে হাসিনার সাথে, বাংলাদেশের সাথে না। এই সমস্ত সবকিছু মিলে বাংলাদেশের মানুষ চরম ভারত বিদ্বেষী হয়ে গেছে, পছন্দ করছে না কেউ ভারতকে। হাসিনা ১,৫০০-১,৪০০-র উপর বাংলাদেশের মানুষ হত্যাকাণ্ডের সাথে জড়িত জাতিসংঘের হিসাব মতে। জাতিসংঘের মানবাধিকার বিরোধী যে রিপোর্ট, সেই রিপোর্টে এই কথাগুলো উল্লেখ করেছে এবং বলেছে হাসিনা চরম মানবতা বিরোধী অপরাধ করেছে বাংলাদেশে, মানুষজনকে নির্দেশ দিয়ে হত্যা করে। জাতিসংঘের হিসাব মতে ১৪০০ জন হত্যা করেছে। তবে আমাদের মনে হয় আরো বেশি হবে, অনেক কিছুর হিসাব আসে না এখানে। আর যার মধ্যে বেশিরভাগ ছাত্র এবং ১৩১ জনের মধ্যে শিশুও মারা গেছে বলে শোনা যায়। হাসিনাকে নিয়ে ভারতের ভিতরে মোদি চরম অস্বস্তিতে আছে এবং চরম অসন্তোষ বাড়ছে হাসিনাকে আশ্রয় দেওয়ার ফলে মোদির বিরুদ্ধে ভারতের আপামর জনসাধারণ। এক পর্যায়ে এই সমস্ত কিছু আর উপেক্ষা করা মোদির পক্ষে সম্ভব হবে না এবং হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে মোদি। হাসিনা কিন্তু একজন মানবতা বিরোধী অপরাধী জাতিসংঘের হিসাব মতে। মোদির পপুলারিটি, জনপ্রিয়তা দিন দিন কমছে। হাসিনাকে ভারত ফেরত না দিলে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি কখনোই হবে না। এখন বল ভারতের কোর্টে, ভারত যদি হাসিনাকে ফেরত দেয় বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে, আর যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো খারাপের দিকে চলে যাবে। ভারতের এই সমস্ত একগুঁয়েমির কারণে সুযোগটা নিচ্ছে পাকিস্তান, সুযোগটা নিচ্ছে চীন, সুযোগটা নিচ্ছে তুরস্ক, সুযোগটা নিচ্ছে অন্যান্য দেশগুলা, আমেরিকা। বাংলাদেশ চাইবে এই হাসিনা এই ভারতকে বাদ দিয়ে অন্যান্য দেশের সাথে সম্পর্ক করার জন্য। কারণ হঠাৎ করে মোদি আমাদের চিকিৎসা ভিসা, সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল, এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল, আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছিল, এরপর মেডিকেল ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এখন যার ফলশ্রুতিতে বাংলাদেশে একাধিক হাসপাতাল বানাতে চাচ্ছে চীন, তুরস্ক এবং অন্যান্য কিছু দেশ, আমেরিকা, যা ভারতের জন্য ফলদায়ক হবে না। অলরেডি ভারতের ব্যবসার চরম ধাস নেমেছে বাংলাদেশের সাথে চরম বৈরিতার কারণে। বাংলাদেশের মানুষ এখন ভারতে জানে, গত রোজার ঈদেও জানে মানুষ, কোরবানি ঈদেও গরু একেবারে বিক্রি হয়নি। মানুষ ভারতের অর্থনীতির চরম দশ, ভারতের বেশিরভাগ গরু বিক্রি হতো বাংলাদেশে, মানুষ যায় না ইচ্ছা করে। বাংলাদেশ এখন গরুতে স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। আর গরু কিছু বার্মা থেকে আসছে, অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট হয়ে যাবে। গরুতে মোটামুটি বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। মোদিকেও অসংখ্য ধন্যবাদ। মোদি গরু এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার ফলে আজকে বাংলাদেশ গরু উৎপাদনের স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। আমরা এখন দেশি গরু দিয়ে কোরবান করেছি। আমরা আজকে কয়েক বছর, ৫-৬ বছর ধরে দেশি গরু দিয়ে কোরবান করছি। ভারতের গরুর আমাদের প্রয়োজন নেই। এর আগে আমি বলেছি হাসিনা কিন্তু একজন মানবতা বিরোধী অপরাধী জাতিসংঘের হিসাব মতে। মোদির পপুলারিটি দিন দিন কমে যাচ্ছে। ভারত যদি হাসিনাকে ফেরত দেয় বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি কোনোদিনই হবে না, আরো চরম বৈরিতার দিকে যাবে। এটা ভারতের জন্য খারাপ হবে। বাংলাদেশ এখন চরম সম্পর্ক উন্নয়ন করছে পাকিস্তান, চীন, তুরস্ক, আফগানিস্তান, আমেরিকা, ইরান, এদের সাথে।
বাংলাদেশের মানুষজনকে ভারত খেপিয়ে তুলছে এবং চরম ভারত বিরোধী হয়ে গেছে বাংলাদেশের মানুষ। হাসিনাকে অন্যায়ভাবে 15টি বছর ভারত এবং মোদী সরকার কট্টর হিন্দুত্ববাদী এগুলো হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং চরমভাবে ভোট না করে, বিনা ভোটে ভোট চুরি করে, দিনে ভোট রাতে করে, ড্যামি ইলেকশন করে ক্ষমতায় থাকতে মোদী এবং এবং ভারত সহযোগিতা করেছে, যেগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করেনি। বাংলাদেশের আদালতে আদেশকে ভারতের টনক নড়ছে। বাংলাদেশের আদালত অলরেডি মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, সেটা অলরেডি হাসিনার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হাসিনাকে টুডে টুমোরো বাংলাদেশে আসতে হবে এবং বিচার সম্মুখীন হতে হবে, যেটা আমার ধারণা মতে। সীমান্ত হত্যাকাণ্ড ভারত অনেক করেছে, এখনও করছে, কিন্তু বাংলাদেশ এখন বিডিআর এখন আর জি হুজুর করে না, এখন টিট ফর ট্যাট, গুলির বদলে গুলির জবাব দেয়। হাসিনা ভারতের কাছে চরমভাবে আত্মসমর্পণ করেছিল, যাতে আমাদের ভিতরে করিডোর দেওয়া হয়েছে এবং রেল লাইন বানিয়েছে ভারতকে একতরফাভাবে সুযোগ দেওয়ার জন্য, এবং পশ্চিমবাংলা থেকে সেভেন সিস্টার যাওয়ার জন্য রেল পথ পুরোপুরি করে দেওয়ার কথা ছিল। এবং সেগুলা গত বছর হচ্ছে 2024 সালে 25শে আগস্ট ছাত্ররা হাসিনাকে অতীত স্বৈরশাসী শাসক হাসিনাকে বিতাড়িত করে এগুলি সব কিছু ভেস্তে দিয়েছে হাসিনা কর্মকাণ্ড এবং ভারতের কর্মকাণ্ড। আবার আমি উল্লেখ করছি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইতিমধ্যে হাসিনার বিচার শুরু করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ভারতে বা দিল্লি নাই বলেছে। এখন বল হচ্ছে ভারতের কোর্টে। ডক্টর ইউনূস বলটা ভারতের কোর্টে ছেড়ে দিয়েছে। এখন ভারত যদি হাসিনাকে ফেরত দেয়, সম্পর্ক উন্নতি হবে, আর ফেরত না দিলে সম্পর্ক আরও খারাপ হবে এবং বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হবে সামরিকভাবে। চীন, পাকিস্তান, ইরান, তুরস্ক, আমেরিকা এদের সাথে সম্পর্ক গড়ে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।